পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। আজ যারা উপস্থিত আছেন বা উপস্থিত থাকতে পারেননি, সব দাদা এবং মায়েদের, ছোট ভাই বোনেদের আমার অন্তরের রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি। শ্রদ্ধা দাদা, যদি ভিডিওটা দিয়ে করলে ভালো হতো, যদি সম্ভব হয়। ভিডিওটা আমি আগে করুন, আপনার সুবিধা মতো করুন দাদা। জয় গুরু। ভিডিওটা অন করো। কোথায় ভিডিও? এখানে থাকে, এটা কোথায় এসেছে জানো? আচ্ছা ঠিক আছে, আপনি করুন দাদা, আপনার সুবিধা মতো আপনি করুন। জয়। আমি তো ভিডিওটা এখানে চেষ্টা করছি, আসছে না। ঠিক আছে, আপনার ছবি দিয়েই করুন। জয় গুরু দাদা, আপনার ছবি আসছে। একবার ক্যামেরা অফ করে অন করুন দাদা। হ্যাঁ, এবার আপনার ছবি এসছে। ঠিক আছে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আজ আপনাদের সবার বাণী পাঠ এবং ভক্তিগীতিতে মন প্রাণ ভরে গেল। আপনাদের এই অনলাইন ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী দাদার আদেশে আমি প্রথম শুরু করি। এটা পৃথিবীর সব সৎসঙ্গী গুরু ভাইদের, গুরু মায়েদের একই সংসারে, আমরা যেন নিজেদের সংসারে মধ্যেই নিজেরা কথা বলছি, আর সেটাই যেন সবার মনে হয় এই কথাটা শুনলে। যাই হোক, এই সৎসঙ্গের জীবন বৃদ্ধির আন্দোলন অনলাইনে একটা স্পেশাল পাওনা আমাদের। বর্তমান আচার্যদেব আমাকে অনেক পুরনো কথা বলার জন্যে আদেশ দিয়েছেন, তাই আমি সেসব পুরনো কথাই আপনাদের শোনাব। আচার্যদেব এখন শ্রী শ্রী ঠাকুরের লোক পাবন যজ্ঞের পুরোধা, তাঁর ভাবধারার ধারক এবং বাহক। তাকে অনুসরণ করেই আমরা ইষ্টপথে ক্রমাগত এগিয়ে যেতে পারি। আজকের এই সৎসঙ্গ একটি লোক কল্যাণ আন্দোলনই শুধু নয়, এটা একটা বিরাট সাধন যজ্ঞ। আর সেইভাবেই আমরা তাকে অনুসরণ করে এগিয়ে যেতে পারি। আপনারা মাঝে মাঝেই আমার কাছে শুনতে চান, শ্রী শ্রী ঠাকুর আমাকে কানাডায় আসার আগে যে আশীর্বাদ করেছিলেন সেই বিষয়ে। নিজের কথা আমি বলতে খুব একটা পছন্দ করি না,
তবুও আপনাদের অনুরোধে আমাকে বলতেই হবে, শ্রী শ্রী ঠাকুর তখন, এটা হচ্ছে 1967 কথা, শ্রী শ্রী ঠাকুর তখন বাইরে গাছতলায় বসে আছেন। বড় একটা তক্তপোষ, মানে খাট যা আমি বলি, আধ শোয়া হয়ে গা এলিয়ে দিয়েছেন। সাদা ধবধবে একখানা পাতলা চাদর দিয়ে গায়ের দিকটা ঢাকা। ঝিরঝির করে স্নেহসিক্ত বাতাস বইতে। একটু দূরে অনেকেই বসে আছেন নিস্তব্ধে, 2-4 জন আশেপাশে দাঁড়িয়ে আছে। দূর থেকেই দেখেই যেন মনে হয় স্বর্গরাজ্যে প্রবেশ করলাম। কি পরিচ্ছন্ন পরিপাটি রুচি! সাদায় যেন খলখল করে হাসছেন শ্রী শ্রী ঠাকুর। পোশাক তো আর কিছুই নয়, পরনে একখানা চুল পেলে ধুতি, গায়ের উপরে একখানা সাদা থানের চাদর। সৎসঙ্গ সেইভাবেই তিনি সৎসঙ্গে থাকতেন। সঙ্গে বিছানার চাদরের উপর ঠাস দিয়ে তাকিয়ায় বসে আছেন, তাকিয়ায় ঠেস দিয়ে। আমি গিয়ে প্রণাম করে বললাম, ঠাকুর, আপনার কাছে আমার প্রার্থনা, আমি বিদেশ থেকে ডাক পেয়েছি, আমি কি যেতে পারি? তিনি আমাকে কাছে ডাকলেন হাত দিয়ে। আমি তার পায়ের উপরে মাথা রেখে বসলাম। তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তখন ওখানে একজন আমাদের ঋত্বিক দাদা, কিরণ চন্দ্র মুখোপাধ্যায়, বললেন আপনি লিখে দিন। তিনি লিখতে চেষ্টা করলেন। তারপরে দেবীদাকে বললেন লিখতে। আপনাদের সেই লেখাটি আমি সব সময় সঙ্গে রাখি, এই লেখাটি, সেটাই আমি পড়ে শোনাচ্ছি। সত্যজ্যোতি বলে আমার নাম লেখা ওপরে। তোমার দিব্য উঠুক জেগে, শক্তি রেখে অন্তরে, তেমনি করেই উথল হোক তা ইষ্ট নেশার ধুম ধরে। সকাল 9:06, 30-10, 1967। এইটা আপনাদের সবাই জানতে চান, আমার অনিচ্ছাকৃতভাবেও আপনাদের তাই বলতে চেষ্টা করি। তখনকার দিনে শ্রী শ্রী ঠাকুর যেখানে বসতেন ঘরের মধ্যে, সেসব চৌকিটা একটা অদ্ভুত বড় চৌকি, লম্বায় 14 ফুট 6 ইঞ্চি। আপনাদের একটা ধারণা যাতে হয়, আমি চেষ্টা করি সেই সব পুরনো কথা জীবন্ত করে তুলতে আপনাদের সামনে। তাই সেই লম্বা চৌকি, যেটা 14 ফুট 6 ইঞ্চি, চওড়ায় 10 ফুট 6 ইঞ্চি, মশারিটাও ছিল 6 ফুট 10 ইঞ্চি উঁচু, মানে যেখানে বসতেন তার ওপরেও 6 ফুট 10 ইঞ্চি উঁচু মশারি। শ্রী শ্রী ঠাকুর নিজেই দেখিয়ে দিয়েছিলেন কিভাবে মশারি তুলতে হবে। তোলার পর মনে হতো ঠিক যেন একটা সাদা পদ্ম ফুল ফুটে আছে। এইভাবেই তিনি শিখিয়েছিলেন কি করে সেই মশারি তুলতে হবে।
তার কাছে কেউ যদি আসতো, প্রথমেই তিনি বলতেন, যা আনন্দবাজার ঘুরে আয়। মা যেমন গভীর মমতা নিয়ে নিজের সন্তানের খিদের দিকে সদা সর্বদা লক্ষ্য রাখেন, খেতে দেরি হলে খাওয়ার জন্য তাড়া দেন, তেমনি হঠাৎ শিশি ঠাকুর বলে উঠতেন, যা খেয়ে আয় আনন্দবাজারে, খাওয়া হলে আসিস, কথা বলবো। তিনি ছিলেন পিতৃহীনের পিতা, মাতৃহীনের মাতা, নির্বান্ধবের বান্ধব, আশ্রয়হীনের আশ্রয়, উপেক্ষিতার কোলদাতা, সব ক্ষেত্রেই প্রলেপ, সকল বয়সের উৎস, সব প্রয়োজনের সমুচীন পূরণ। আমার মায়ের সঙ্গে তিনি দেখা হলেই সম্বোধন করতেন, কিরে শৈল, সেই প্রাণ খোলা হাসিতে, কখন এলি? সেই সব কথা মনে পড়ে আপনাদের মধ্যে। মানব সভ্যতার সুদীর্ঘ পথ আমরা অতিক্রম করে এসেছি। এই যাত্রা সুখের বা নিরাপদ যাত্রা ছিল না। পদে পদে বহু বাধা বিঘ্ন আমাদের বিব্রত করেছে এই যাত্রাকে। কিন্তু এই যাত্রা থামেনি কোনোদিন। যুগে যুগে অবতার এর কাছে আমরা পেয়েছি সমাধান, আর মানুষ যুগ সমস্যার শাশ্বত সমাধান এখন পাচ্ছে আচার্যদেবের কাছে। তার কাছে গেলে শান্তিতে মন ভরে ওঠে। আর সেইভাবেই আমাদের এখন চলছে সেই ঝাড়খণ্ডের দেওঘর। শুধু ব্যক্তিত্বের জোরেই, আদর্শের জোরে শুধু আচার্যদেব পরিচালনা করছেন না, তিনি সবার দুঃখের সাথী হয়ে আছেন। আর আমরা গিয়ে আমাদের মনের কথা জানাতে পারি। শ্রী ঠাকুর বলেছিলেন, মানুষ, গরু, পোকা মাকড়, এমনকি একটি পিঁপড়ে পর্যন্ত বাঁচতে চায়, মরতে চায় না কেউ, আমিও না। কিন্তু মানুষের শরীর চিরকাল থাকে না, এও ঠিক। তাই আমি বেঁচে থাকতে চাই আপনাদের মধ্যে। আপনারা আমায় বয়ে নিয়ে বেড়াবেন যুগ যুগ ধরে। আমাকে এভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনারা গ্রহণ করুন, নইলে আমার কথাগুলি প্রাণ পাবে না, সেগুলি শুনলে হাহাকার করে উঠবে। আর সৎসঙ্গ আশ্রমে বাসের এই সুদীর্ঘ অভিজ্ঞতা, যেটুকুন জানি তার সংস্পর্শে, সেই অমৃতময় সংস্পর্শ যারা কাছের থেকে দেখেছে, মুনি ঋষি রাজ রাজেশ্বর হাজার বছর তপস্যা করেও যার দেখা পায় না, তাকে নিকট থেকে দেখেছি, কতবার তার সাথে কথা বলেছি। এই দুর্বল সুযোগ হয়েছে তার কাছে বসে থাকার। সেই সব অভিজ্ঞতায় মানব কল্যাণে কোনোদিন যদি কাজে আসে, সেই আশা নিয়েই তার কথা কিছু বলতে চেষ্টা করি, আপনাদের শোনাতে চেষ্টা করি। সৎসঙ্গ জগৎ এক আজব জগৎ, বুঝেছেন? এখানে বাস্তববাদী বা ব্যক্তিগত স্বার্থে কেউ সংকীর্ণ হয়ে নেই, কারো কোনো দাবি নেই, সংসার গোছানোর তাগিদ নেই, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চিন্তা নেই। কি এক নেশায় যেন সবাই মশগুল হয়ে আছে।
আশ্রমবাসী প্রায় কোনো পরিবারের নির্দিষ্ট কোনো আয়ের সংস্থান নেই, অথচ কাউকে দেখে বা কথাবার্তা বলে কিছু বোঝার উপায় নেই। কারো মনে দৈন্যের লেশ মাত্র নেই, উল্টে যেন রাজার মতো দরাজ মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই। এখানে যেন সবাই এক পরিবারের সদস্য, সবাই সবার আপনজন, আত্মীয়। কোন পুণ্য বলে এমন এক স্বর্গরাজ্যে জন্মেছিলাম জানি না। মনে রাখবেন, জীবন যখন প্রকৃত ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে তখন জাগতিক চাহিদাগুলো পরিপূরণ হয়। আমরা জানি পৃথিবীর সমস্ত শাস্ত্র মন্থন করে দয়াল আমাদের সত্যানুসরণ দিয়েছেন, আর সেইভাবেই আমাদের জীবন যেন আমরা প্রতিপালন করতে পারি। পৃথিবীর কোন প্রদীপ সূর্যকে আলোকিত করতে পারে না। আমাদেরই বা সাধ্য কি যে তাকে পূর্ণাঙ্গ প্রকাশ করতে পারি? সেই দুরাশাও আমাদের নেই। তিনি তার সব প্রকাশ, শত প্রকাশ, ভক্ত জীবনের এক ভক্তি, ভক্ত হৃদয়ে নিঃস্বার্থ ভালোবাসায় পরম প্রেমময়কে ধরতে পারে, জানতে পারে, বুঝতে পারে। বিশ্বের কল্যাণে দয়ালের যেসব পরিকল্পনা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, শিল্প, কৃষি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, জীবনের সমস্ত ক্ষেত্রে যে বর্ধনমুখর সুকেন্দ্রিক কল্যাণ যোজনা, তার একটি ক্ষুদ্র ভগ্নাংশ আমি আপনাদের কাছে বলতে পারি না। আমার এই দারিদ্রতা এবং ব্যর্থতা নিয়েই তার কথা আপনাদের বলতে চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু গুরু ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। তার কাছে আমরা বাঁচার রসদ পথ পাথেও খুঁজে পাই শ্রী ঠাকুরের চিন্তায়, চলনে বলনে। অন্ধকারে আলোর দিশারি তিনি। তার স্মরণে মরণে অনুসরণ এবং নির্দেশ পালনে মানুষের জীবনের সমস্ত ব্যথা, জ্বালা, প্রতিবন্ধকতা দূর হয়ে যায়, সর্ব সমস্যার সমাধান লাভ হয়, সমস্ত সংকট মোচন হয়, জীবনে আবার শক্তি ফিরে পাওয়া যায়। আর সেই জন্যেই তিনি বলেছেন, করে বাঁচো আর তাকে বিকীর্ণ করে চলো প্রত্যেক অন্তরে। আর আজ আপনাদের একটি ঘটনা বলেই শেষ করব। সেই ঘটনাগুলি যখন মনের মধ্যে আসে কখন যে বলতে পারবো তাই চিন্তা করি। দয়া করে যদি বলেন আর কমিউনিটি আসে আমি তাহলে সেই অনুযায়ী বলবো। জয়। দাদা আরো 8 মিনিট আছে, 8 মিনিট। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের যে কিভাবে তার কাছে লোক এসে আপ্লুত হতো। তখনকার দিনে শনিবারের চিঠি বলে একটি পত্রিকায় অনেক বদ কথা লেখা হতো সৎসঙ্গ সম্বন্ধে। সেই সময় বিভিন্ন লোক জানবার জন্য ছুটে আসতো, আর
এইভাবেই ছদ্মবেশে তিনটি লোক এসে উপস্থিত, এসে ঠাকুরের কাছে এসে বলছে, আমরা পাবনায় এসেছিলাম একটা কাজে, সেখান থেকেই আপনার কথা শুনে আসছি। আর শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে বললেন যে আমার ভাগ্য ভালো, পরম পিতার দয়ায় আপনারা এলেন, আপনাদের সঙ্গে দেখা হলো। কিভাবে সম্ভাষণ! তখন ওদের মধ্যে একজন বলছে, আমরা নগণ্য মানুষ, আমাদের দেখতে পাওয়া এটা একটা ভাগ্যের কিছু নয়। শ্রী ঠাকুর বললেন, সে কি কথা, পরম পিতার রাজ্যে কেউ ফেলনা না, কিভাবে তাকে আলিঙ্গন করছেন, কেউ নগণ্য না, প্রত্যেকের ভেতর দিয়ে এক একটা বিশিষ্ট প্রকাশ, বিশেষ উদ্দেশ্য সাধন হয়। আর তাই আমার ভালো লাগে, তাদের আমার কাছে রেখে দিতে ইচ্ছে হয়। ভদ্রলোক দুজন বললেন যে এমন মধুর কথা কারোর কাছে তো আমরা শুনিনি। আপনি মানুষকে ভালোবাসেন, তাই আপনার কথা শুনে প্রাণ জুড়িয়ে যায়। শ্রী ঠাকুর বললেন, আমি বড় স্বার্থপর, কেবল নিজের স্বার্থ বাগানোর তালে থাকি। আমি দেখি আপনাকে বাদ দিয়ে আমি নই, কাউকে বাদ দিয়ে কেউ নয়, তাই নিজের সুখের জন্য সকলকে সুখী করতে চেষ্টা করি। সুখী করতে ইচ্ছা করে, আপনি সুখী থাকলে আমার সুখ হয়। সেই দুটি ভদ্রলোক যারা এসেছিল এনকোয়ারি করতে, তারা তো অবাক হয়ে বলছে, এ কি, আপনি তো সম্পূর্ণ বিপরীত। আমরা এসেছিলাম অন্য কথা, সুখ সম্বন্ধে এত ধারণা আমাদের ছিল না। শ্রী ঠাকুর বললেন, সুখ বড় কথাই হোক আর ছোট কথাই হোক, এটাই কিন্তু আমার বাস্তব কথা। আর যাকে বলে ফ্যাক্ট, এর মধ্যে কোনো ফিলসফি নেই। আর এইভাবেই আমি মানুষকে এডুকেটেড করতে চাই। আর তখন ভদ্রলোকরা উচ্ছ্বসিত হয়ে বললেন যে আপনার এই যে আশ্রম গড়ে তুলেছেন, এর উদ্দেশ্য কি? শ্রী ঠাকুর তখন বললেন, আমার আগের কথার মধ্যেই এই সব উত্তর আমি দিয়েছি। তিনি বললেন যে ভালোবাসলে সবাইকে আপন করে নেওয়া যায়। এই ভালোবাসায় ভদ্রলোক দুটির চোখ দিয়ে, যারা এসছিল গোয়েন্দাগিরি করতে, তাদের মুখ চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করলো। এগুলো কিন্তু কল্পনা নয়, আপনাদের যা বলি এক একটা ঘটনা, সত্য ঘটনা। আমার দাদা মারা যাওয়ার পরে আমার মা পাগলের মতন হয়ে গিয়েছিলেন। ভোরবেলা শ্রী ঠাকুর লোক পাঠিয়েছেন, যা দেখে আয়, শৈলকে নিয়ে আয় আমার কাছে। ওর ছেলে এসে কমপ্লেন করছে যে আমার মা আত্মহত্যা করার জন্য চেষ্টা করছে। আমার দাদা মারা যাওয়ার পরে সে ঠাকুরের কাছে গিয়ে বলছে, আমার মাকে বাঁচান, তার আত্মা। আর বললেন যে আমার ইষ্টভীতি অমুক জায়গায় রাখা রয়েছে, সেটা তো জমা পড়বে না। ইষ্টভীতি সস্তানি জমা না পড়লে আমি কি করে শান্তি পাব? শ্রী ঠাকুর তাদের বলে দিলেন, অমুক জায়গায় পল্টুর ইষ্টভীতি আছি। ওকে সবাই ডাকতো পল্টু বলে, আমার ওপরের ভাই। ওকে ছোটবেলায় জন্মানোর পরে শ্রী ঠাকুর নাম রেখেছিলেন বিপদ বারণ বোস, বিপদ বারণ বোস। আর সেই দাদা যখন মারা যায় অল্প বয়সে,
ও খেলার জন্য কলকাতায় গিয়েছিল ইন্টারভিউ দিতে, ফিরে এসে ম্যালেঞ্জাইটিস ম্যালেরিয়াতে মারা যায়। আমার মা পাগলের মতন। তখন মাকে ডেকে বললেন, ওই দেখ তোর ছেলে বসে আছে আমার কাছে, তুই ওরকম করছিস, ওর আত্মা যেতে পারছে না। এইভাবেই মাকে আস্তে আস্তে শান্তি দিয়ে সেই চরম দুর্ভোগের হাত থেকে আমাদের ফ্যামিলিকে বাঁচিয়েছিলেন পরম দয়াল। এইভাবে প্রতিটি ছোটখাটো বিভিন্ন ঘটনা আপনাদের দিনের পর দিন, রাতের পর রাত আমি বলে দিতে পারি। সময় তো খুব অল্প, তাই আবার ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, মানে অনলাইনে যোগাযোগ হবে, আরো বহু ঘটনা আপনাদের শোনাবো। আমার ভুল ত্রুটিগুলো আপনারা গুরু ভাই হিসেবেই আমাকে ক্ষমা করে দেবেন। তার কথা বলতে প্রাণ যেন উতলে ওঠে। কিছুই বলা হলো না। আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরম পিতার শ্রীচরণে এটাই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। কানাডা থেকে অন্যান্য সপ্তাহের ন্যায় আজকেও অপূর্ব ইষ্ট প্রসঙ্গ করলেন। 2020 সাল থেকে যে কৃষ্টিতপার এই অনলাইন সৎসঙ্গ প্রতি মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে, আপনি এখানে বহুবার ইষ্ট প্রসঙ্গ করেছেন বহু বিষয়ে। আজকেও তার গত্যান্তর হলো না। আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। আপনার কাছ থেকে অনেক অজানা তথ্য, ঠাকুরের মাহাত্ম্য জেনে আমরা সম্বোধিত হই। আমরা প্রার্থনা জানাই পরম পিতা আপনাকে, আপনার পরিবারের সকলকে ভালো রাখুন, বিশেষ করে আপনাকে সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন দান করুন। প্রার্থনা করবেন এই দিন অশোক যেন তার সেবায় নিয়োজিত থাকতে পারে। ভালো থাকবেন দাদা। সকলের পক্ষ থেকে আমি আপনাকে প্রণাম ও আনন্দিত জয় গুরু জানাচ্ছি। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। ইষ্টপ্রাণ দাদারা মায়েরা, এতক্ষণ অন্টারিও টরন্টো কানাডা থেকে পরম শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রী সত্যজ্যোতি বোস দাদার সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনলাম। এখন শুরু হচ্ছে জয় রাধে কীর্তন। শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় শ্রী রতিন কুমার বর্ধন দাদা কোডারমা ঝাড়খণ্ড থেকে এবং তার সহধর্মিনী সুজাতা বর্ধনমা নিবেদন করছেন ঠাকুরের চরণে। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা বাড়ির সবাই